স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, আজকে কিশোরের অগ্নিমানে যেমনটা বলছিলাম আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সাথে চলে এসেছি। যেমনটা আপনারা দেখছেন আসলে তেমনটা নয়, বিষয়টা আরেকটু সিরিয়াস। মানে আপনারা দেখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই কাজটা করছে, বাংলাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হচ্ছে। এই অবধি আপনারা ভাবছেন, কিন্তু আমি আরও গভীরে আপনাদের ভাবার জন্য বলছি। কোথায় হচ্ছে এটা? চাঁচলে। এই চাঁচল কোথায়? মালদাতে। এই মালদা কোথায়? চাঁপাই নবাবগঞ্জের থেকে ঠিক কিছু কিলোমিটার দূরে, অর্থাৎ চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশের, যেখানে জামাতিদের এই মুহূর্তের হেডকোয়ার্টার বলা যায়, সেই চাঁপাই নবাবগঞ্জ, যেটা এখন আনসারুল্লাহ বাংলার মোটামুটি ঘাঁটি বলা যায়, যেখান থেকে গোটা বাংলাদেশে মৌলবাদীদের যে দাপাদাপি সেটা নিয়ন্ত্রিত হচ্ছে এই সময়। সেই চাঁপাই নবাবগঞ্জ থেকে মোটামুটি গাড়িতে বা বাইকে যদি সত্যিই বর্ডার খোলা থাকতো, তাহলে মালদা পৌঁছাতে লাগতো ওই 1 ঘন্টা বা তার থেকে একটু কম, 45 মিনিট। এবং আমাদের কাছে আমরা বারবার বলেছি যে আনসারুল্লাহ বাংলার যারা সদস্য, যারা লস্করে তৈবার সদস্য, যারা জৈশে মোহাম্মদের সদস্য, তারা কিন্তু মালদা মুর্শিদাবাদে ঘাপটি মেরে থাকলেও থাকতে পারে। আমাদের এজেন্সি, ভারতের বিভিন্ন এজেন্সি, তারা বিভিন্ন সময় স্লিপার সেলের সদস্য যারা রয়েছে তাদেরকে বিভিন্ন সময় অ্যারেস্ট করেছে। তারা কি করতো মূলত? তারা কি হাতে AK-47 নিয়ে বা রকেট লঞ্চার নিয়ে বাংলার এগেনস্টে বা ভারতের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছিল? না। তাদের একটা নির্দিষ্টভাবে অপারেশন দেওয়া হয়েছিল, যে অপারেশনটা হলো বাংলার জনবিন্যাস জেহাদ ঘটানো বা বাংলার পপুলেশন জেহাদ, অর্থাৎ জনবিন্যাস বদলে দেওয়া, বাংলার ভাষা বদলে দেওয়া, বাংলার কালচার বদলে দেওয়া, বাংলায় যাবতীয় যা আমরা বলি সেই সমস্ত কিছু বদলে দেওয়া। আমার আপনার যে পোশাক, একদিন দেখবেন আমার আপনার পোশাক, সেই পোশাকে পর্দা নেমে এলো, বদলে দাও। বাংলাতে এখন এই মুহূর্তে একটা ডিপ কনস্পিরেসি চলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। আবারও বলছি, এটা কিন্তু কলকাতায় করা হয়নি। তৃণমূল ছাত্র পরিষদ এটা কলকাতায় করেনি, তৃণমূল ছাত্র পরিষদ এটা মালদাতে করেছে। মালদাতে এই বার্তাটা যেন পৌঁছানোটা খুব গুরুত্বপূর্ণ, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো যায়। আমরা ভবিষ্যতেও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়িয়ে এটা প্রমাণ করে দেব, দেখো মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই তোমাদের লোক মানে তৃণমূল ছাত্র পরিষদ কাদেরকে বোঝাতে চাইছে? তাদের লোক, মৌলবাদীদের নয় তো, আনসারুল্লাহ বাংলাকে নয় তো। চাঁপাই নবাবগঞ্জে বসে যে মৌলবাদী সংগঠনের নেতা বাংলাকে বদলে ফেলার চেষ্টা করছে, বাংলাকে কাট অফ করার চেষ্টা করছে গোটা ভারত থেকে, তাদের নয় তো। আমি বলিহারি যাই সেই সমস্ত বুদ্ধিজীবী যারা লাগাতার রবীন্দ্রনাথ, রাবীন্দ্রিক, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা বলেন, কিন্তু এই নিয়ে তাদের কোনো মোমবাতি মিছিল নেই। আজ রবীন্দ্র সদনে এই মুহূর্তে আমরা 6টা বাজে, এখন অবধি কোনো মোমবাতি মিছিল দেখলাম না কোনো বুদ্ধিজীবীর। আমরা অন্য কোথাও যাবো না, আমরা এই দেশেতেই থাকবো যারা বলে, তারা এই দেশেই থাকবে, কিন্তু রবীন্দ্রনাথ থাকতে পারবে তো? প্রতিবেদন এবং তারপর আসছি বিতর্কে। পাশাপাশি দুটো ছবি আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। যেভাবে বাংলাদেশে রবীন্দ্রনাথ লাঞ্ছিত, অপমানিত, ভাঙচুরের শিকার, ঠিক যেন এক পথে হাঁটছে মমতার বাংলা, মমতার ছাত্র পরিষদ। গৌরবঙ্গের মালদা চাঁচল কলেজের গেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়ানোর অত্যন্ত অহংকার সমগ্র বঙ্গবাসীর অপমান। গুরুকে এরা ছাড়ছে না, এত অসভ্য বর্বর এরা, কবিগুরুর ছবিটাকেও এরা জ্বালাতে ছাড়ছে না। অমিত শাহ
নরেন্দ্র দামোদর দাস মোদী তার ছবি যারা রাজনৈতিকভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসিয়ে দিল। অবশ্য অবাক হওয়ার কিছুই নেই, এমনিতেই প্রবাদ আছে, রাজা যত বলে পারিষদ বলে তার তত গুণ। নেত্রী যা বলেন করেন সে সব দেখেই তো ছাত্ররা শিখছেন। এই তো আগস্টের শুরুতেই ঝাড়গ্রামে মিছিলে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়ালে বেমক্কা বিদ্যাসাগরের অপমান করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের গলার উত্তরীয় খুলে পরিয়ে দিলেন বিদ্যাসাগরের মতো মনীষীর মূর্তিতে। কিন্তু নেত্রীর পথে হেঁটে ছাত্ররা তো একেবারেই আগুনেই ফেলে দিলেন বিশ্বকবিকে। এ ছবি আতঙ্কের বই কি। বাংলাদেশে যেভাবে আক্রান্ত হয়েছে হিন্দুরা, ঘর পুড়েছে, হাহাকার, আর্তনাদ শুনতে পাওয়া গেছে, আমাদের ধুলিয়ান শামশেরগঞ্জেও শুনতে পাওয়া গেছে একই রকম আর্তনাদ। পয়সা টাকা যা ছিল সব লুটে নিয়েছে, সমস্ত দোকান লুটে নিয়েছে, কিছু নাই আমাদের। যেভাবে হাজার হাজার হিন্দু বাংলাদেশ ছেড়ে পালাতে পথ খুঁজছেন, সেভাবেই এ রাজ্যের মানুষ অন্য রাজ্যে পালাবার কথা ভাবছেন। ওখানে আমাদের কোনো ঘর বাড়ি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু নেই। ওখানে চরম খারাপ অবস্থা। ওই দেশ এখন জামাতের হাতে। আমরা বাঁচবো না, আমরা চলে যাবো ঝাড়খণ্ডের দিকে, মরবো বাঁচবো ওইদিকে। এই বাংলার মুখ্যমন্ত্রী আবার ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে কথা বলেন, বাঙালি অস্মিতার কথা বলেন, বাঙালির ঘর পুড়লে বাঁচাতে পারেন না, বাঙালির প্রাণের কবিকে নিজের দলেরই ছাত্র পরিষদের লাগানো আগুন থেকে বাঁচাতে পারেন না। এ ছবি তাই ভয় ধরায় বই কি। এ আগুন বাংলাদেশে বিশ্বকবির মূর্তি ভাঙার ছবি মনে করায়। এ ছবি ভয় ধরায়। যেভাবে বাংলাদেশে মূর্তি ভাঙা থেকে শুরু হয়ে ঘর বাড়ি পুড়িয়ে দেশ ছাড়া করেছে হাজার হাজার মানুষকে, সেভাবেই এবার আমাদের চেনা বাংলা বদলে যাবে না তো? বাঙালির প্রাণের কবির পর পুড়বে না তো বাংলার প্রাণ? বাঙালি অস্মিতার নামে ভোট চাওয়া মমতার দল বাংলাকেই যৌতুকগৃহ করে তুলবে না তো? রিপাবলিক বাংলা। বাংলাদেশের বিখ্যাত লেখক মোহাম্মদ নাসিমুদ্দিনের একটা বিখ্যাত লেখা নিয়ে ওয়েব সিরিজ তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ এখানে কোনোদিন খেতে আসেননি। বাংলাতে রবীন্দ্রনাথ আমরা জানতাম কোনোদিন জ্বলতে আসেননি, পুড়তে আসেননি। কি অদ্ভুত! সবই অনুপ্রেরণায় অবশ্য। রবীন্দ্রনাথ এখানে কোনোদিন জ্বলতে আসেননি বলতে বলতে কখন যে রবীন্দ্রনাথকেও জ্বালিয়ে দেওয়া হবে ধরতে পারবেন না, কখন যে রবীন্দ্রনাথকেও পুড়িয়ে দেওয়া হবে ধরতে পারবেন না। এরপরেও যদি বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব, বুদ্ধিজীবী তুমি কি আর আমাদের কথা ভাবো, বুদ্ধিজীবী যারা প্যালেস্টাইন নিয়ে কথা বলে সেই বুদ্ধিজীবীকে জিজ্ঞেস করবেন যে এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে, দেখবেন ফোন কেটে দিয়ে বলবেন না না এটা পলিটিক্যাল বিষয়, তো আমরা পলিটিক্স নিয়ে খুব একটা কথা বলি না। কোনো কনসার্টে, কোনো ফাংশন যাকে বলা হয়, সেখানে কোনো বুদ্ধিজীবী যখন সনাতন কোথায়, সনাতনীরা কোথায় ইত্যাদি ইত্যাদি যখন বলবে, একবার জিজ্ঞেস করবেন তো রবীন্দ্রনাথের যে ছবি পোড়ালো, কারা পোড়ালো দাদা? মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক এসে পুড়িয়ে দিয়ে গেল? উত্তর পাবেন না। খুব মজার চলছে কিন্তু এই মুহূর্তে চারপাশে যা চলছে। এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে প্রথম অগ্নিবাণটা নিয়ে নেব এবং তারপর যারা অতিথিরা রয়েছে তাদের কাছে যাব, বিতর্ক জমে উঠুক। এটা বাঙালির অস্মিতার বিতর্ক হওয়া উচিত। প্রাণের কবি পুড়েছেন, এবার পূর্বে বাংলার প্রাণ, মানে এটাই বোধহয় হওয়ার ছিল। বাংলার তো সবই গেল, রবীন্দ্রনাথ না হয় পুড়ে গেল, কি এসে গেল? কিছু কি এসে যাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাড়ায় পাড়ায় পুরস্কার হিসেবে দেওয়া হোক কি না হোক, কথাঞ্জলি দেওয়া হবে। গীতাঞ্জলির নামে মানুষ জয়ধ্বনি করুক বা না করুক, এখন এমন পরিস্থিতি কথাঞ্জলির নামে জয়ধ্বনি করতে হবে, এবং সেটা যিনি লিখেছেন তার নামে। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, প্রজাতির আছে ট্যাং। তারপরের লাইনগুলো অনিন্দ্য সিংহ রায়
নিশ্চয়ই খুব ভালো করে জানেন, নম্বর কাটা যায় পার্টিতে হয়তো, এটা না জানলে। অনিন্দদা রয়েছেন এই মুহূর্তে বাঁদিক থেকে, তার পাশে রয়েছেন ঝন্টু বড়াই, তার পাশে রয়েছেন কৌশিক অধিকারী, আমার ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, এবং সুদীপ্তদা রয়েছেন, সুদীপ্ত গুহ আমাদের সঙ্গে। আমি প্রত্যেকের কাছে যাবো। আমি শুরুতেই অনিন্দদা আপনার কাছেই জানছি, আপনি মানে এটা নিন্দা টিন্দা করছেন না আমি বুঝতে পেরেছি, কিন্তু বেসিক কি লজ্জাও লাগছে না? মানে এরকম একটা জিনিস হলো। প্রথমে বলার আগে আপনি যে কথাটা বলতে বলতে আসছিলেন সেটা থেকে আমি বলি, কথা না, কথাঞ্জলি কবিতা। হ্যাঁ, তারপরে আমার হঠাৎ মনে পড়ছিল, তারপর কুসুম কুসুম ওইগুলো আমার মনে পড়ছিল, জানেন তো, আপনার মুখে এগুলো শুনছিলাম, তারপর কুসুমের সেই তথ্য, আপনার বিখ্যাত তথ্য, সেগুলো মনে পড়ছে। যাই হোক, সেটা বড় কথা না। আনন্দ পেয়েছেন তো? দেখুন, একটা ব্যাপার কি জানেন তো, আনন্দ পেয়েছেন তো? ওটা লজ্জা পেয়েছে। ওই দেখুন, আপনি পুরোটা বললেন, তারপরে আর এটা বললেন না আনন্দ পেয়েছেন কিনা। হিন্দু মুসলমানকে নিয়ে আপনি এই কিসে কবিতা, তার কবিতাকে কোথায় বলেছে? আমার মুখে আপনি কথা বসাচ্ছেন কেন? আমার মুখে আপনি, তার মানে আপনি বলছেন, তার মানে আপনি বলছেন যে নির্দিষ্টভাবে দুটি সম্প্রদায় নিয়ে আপনারা ন্যারেটিভ সেট করেন। আমরা করি না, আপনি এই তো বললেন, আমি তো আমার মুখ দিয়ে কোনো শব্দই বেরোলো না। আপনারা করেছেন। আপনি কে করেছে? আমরা মানে কি বলুন না, ন্যাশনাল টেলিভিশনে বলুন না। বাংলার আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখে শুনেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পোড়ার ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের জলার ছবি, যে ঘটনাটি ঘটেছে সেটা আমি দেখলাম, যেটা ভুল সেটা ভুল, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আপনি যেভাবে বললেন, একটা ভুল ঘটনা, ওটা অন্যায় ঘটনা ঘটেছে, নিশ্চয়ই সেটা দেখা হচ্ছে। আপনি কে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়? মালদা। আপনি কে? আপনি কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বলছেন না কেন? আপনার বলাতে কি এসে গেল? এই বলতে দিন না, একটু বলার স্কোপটা দিন। আরে আপনি তো বলে যাচ্ছেন। মালদার ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় তিনি জানিয়েছেন, আপনারা দেখাতে পারবেন না অবশ্য সেটা, তিনি জানিয়েছেন এইরকম ধরনের ঘটনা ভুল করে যদি হয়ে গেছে, কি হয়েছে, ভুল করে হয়ে গেছে, কি হচ্ছে দেখা যাচ্ছে তো, ফুল ফ্রেমে দেখাই না। বলতে দিন না, কে বলেছেন? আমি আরে বাবা, আপনাদের এখন এতই মানে কনফিডেন্সের অভাব, আপনারা এখন বলছেন যদি হয়ে থাকে। বলুন না, আপনারা রবীন্দ্রনাথ বিদ্বেষী, আজকে বলুন না, আপনারা মৌলবাদীদের, আপনারা চাপাই নবাবগঞ্জে কোনো কন্ট্যাক্ট এখন আসেনি তো আপনাদের? কিন্তু আমি সিরিয়াসলি বলছি, বাংলাদেশ নিয়ে আপনাদের কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ চলে যান। কেন বলবেন? আমি যদি কেন বলবেন না, আমি বুঝতে পারছি না। মালদার পাশের জেলা কি? মালদার পাশের জেলা কি? বাংলাদেশে মালদার পাশের জেলা কি? চাপাই নবাবগঞ্জ থেকে কি তৃণমূল কংগ্রেসের কারোর কাছে ফোন আসছে? দেশে চলে যেতে পারেন। তৃণমূল কংগ্রেসের চাপাই নবাবগঞ্জ থেকে কি ফোন আসছে? আপনি কি পাশের দেশে চলে যাচ্ছেন? অবশ্যই পাশের দেশে। আপনারা যদি এই মুহূর্তে সবচেয়ে ফেমাস হন পাকিস্তানে, ভারতের সেনাবাহিনীকে মস্করা করে আপনারা পাকিস্তানে হেডলাইন হয়েছে। ও মা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপি জয়েন করলো নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলে না, আপনার তো চাকরি চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলে না। উনি বলেছেন যে আমরা সেনাবাহিনীকে সম্মান করি। 200 জন পালিয়ে গেছে, এটা কে বলেছে? আসিফ মুনির বলেছে। এই তো এই যে মুশকিল, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তৃণমূলটা করেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করে কি করে না সেটা বাংলার মানুষ জানে। আরে না, আমি বুঝতে পারছি না। আপনি বলছেন যে আমার দলের কেউ বলেনি। বলেনি না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 200 জন ভারতীয় সেনা পালিয়ে যাচ্ছে আমাকে দেখে। শুনুন না, শোনার তো ধৈর্য রাখুন। খুব প্রবলেম হয়ে যাচ্ছে। বাংলাদেশের স্টাইলের পলিটিক্স এখানে করার চেষ্টা করছেন। আচ্ছা, আমরা একদম বাংলার বাঙালিকে মারা হচ্ছে বলে যে বাংলা অস্মিতা নিয়ে আমরা কথা বলছি, তাতে কোন বাংলা অস্মিতা নিয়ে? মানে অ্যাসিড ঢেলে দেওয়ার কথা? আপত্তি আছে। রোহিঙ্গা, এখন তো আবার রোহিঙ্গা নামটা বলা যাবে না। কে রোহিঙ্গা? আপনি বলবেন না? আপনি রোহিঙ্গা দেখেছেন? হ্যাঁ দেখেছি। রোহিঙ্গা দেখেছি। রোহিঙ্গা দেখেছি। ওরা কি ভাষায় কথা বলে? কি ভাষায় কথা বলে? আমাকে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দিন, আমি বলে দেবো। মুখ্যমন্ত্রী যদি অপদার্থ থাকেন আমার কিছু করার নেই। চেয়ার নিতে গেলে তো আপনাকে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী যদি অপদার্থ থাকে আমার তো কিছু করার নেই। রোহিঙ্গার চেহারা দেখেছি কিনা, রোহিঙ্গার ম্যাপিং করেছে কিনা, রোহিঙ্গা বাঁদিকে কথা বলে না ডান দিকে চেপে কথা বলে, এই দায়িত্বটা রাজীব কুমারের। আপনার রাজীব কুমার, আমার বাংলার ডিজি যদি অপদার্থ হয় সেই দায়িত্ব ময়ূক রঞ্জন ঘোষের না। বলুন গিয়ে রাজীব কুমারকে ভবানী ভবনে যে আপনারা এত অপদার্থতার কাজ করছেন, এখন আমাকে প্রাইম টাইম শোতে গিয়ে এগুলো বলতে হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা অনিন্দা, আমি এতক্ষণ আপনার কথা শুনেছি, আমি কেয়াদিক থেকে উত্তরটা নিই। কেয়াদি, সবার আগে বলি, এই যে আমরা দেখলাম তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবি সোহেল যেটা করেছে, এটা জিহাদি মানসিকতা। এই জিহাদি মানসিকতা আমরা বাংলাদেশে দেখেছি। এই মানসিকতা দেখেছি যখন শিলাইদহে রবীন্দ্রনাথের বাড়িকে আক্রমণ করা হয়েছে। এই মানসিকতা আমরা দেখেছি যখন রবীন্দ্রনাথের গান
যেটা তাদের জাতীয় সঙ্গীত, শুধুমাত্র রবীন্দ্রনাথ নামটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে সেটাকে অস্বীকার করতে চাইছে। এই মানসিকতা আমরা পশ্চিমবঙ্গে দেখছি। এরা বাংলা বাঙালির কথা বলছেন, এখন বলছেন মালদার কোন এক নেতা তিনি নাকি এটাকে ঘটনাটাকে উনি বলেছেন না হয়নি, ঠিক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন না, যিনি কোনো ভিন রাজ্যে কোনো মিথ্যে ঘটনাকেও সেখানে প্রেস কনফারেন্স করিয়ে বলেন বাংলা বাঙালি বাঙালি রশ্মিতা, মমতা ব্যানার্জি কেন কিছু বলছেন না? কারণ মমতা ব্যানার্জি যে কুসুমের কথা বলছিলেন না ময়ূক, কুসুম না, কুসুম এখানে ঢিসুম হয়ে গেছে। মমতা ব্যানার্জির সাহস নেই বলার। ওই মালদায় যদি সোহেলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুখ খোলেন তাহলে ওনার ভোট বাক্স ঢিসুম হয়ে যাবে, তাই উনি স্পিকটি নট হয়েছেন। এবারে চলে আসে আরো কয়েকটা কথায়। আমাদের পশ্চিমবঙ্গে বাংলা বাঙালির কথা বলছে। যখন শামসেরগঞ্জ ধুলিয়ানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যখন মারা হয়েছিল তারা বাঙালি ছিলেন না? যখন আমাদের রাজ্যের যোগ্য শিক্ষকদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে তারা বাঙালি নয়? আমার রাজ্যে আব্দুর রহিম বক্সি, সে নাকি বাংলা বিধানসভার আইনসভার সদস্য, তিনি বলছেন যে আপনি যে বললেন ভয় বলবেন না ময়ূক, মুখে অ্যাসিড ঢেলে দেবে, গলায় অ্যাসিড ঢেলে দেবে, মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবে। এরা বাংলা বাঙালির কথা বলছে। তৃণমূল হচ্ছে আদতে বাংলা বিরোধী দল, যারা বাংলার মানুষের ভালো চায় না। আর বাংলা নয়, কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গ। বারে বারে বাংলা 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 করে বাংলা নাকি বাংলাদেশ নাকি মিলিয়ে দিতে চাইছে, গুলিয়ে দিতে চাইছে। এইটা একটা প্রশ্ন। শেষ একটা কথা বলি, আমরা এখানে এই যে কথাঞ্জলি, আপনি বলছেন কথাঞ্জলি রূপাঞ্জলি না কি কুৎসিতাঞ্জলি আমি জানি না, কিন্তু আমি এখানে বলছি এখানে মানে পশ্চিমবঙ্গের মানুষের বাঙালির জীবনে যে অবক্ষয়, আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে রবীন্দ্র সদনে ঢুকতে দেওয়া হলো না। কি কারণে? কি না তিনি ভারতীয় জনতা পার্টির বলে। আরে আপনাদের এই সংকীর্ণ রাজনীতি বাংলার মানুষ দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আমরা দেখছি যে বাংলার শিক্ষকদের রাস্তায় নামিয়েছেন, ডাক্তার ধর্ষিত হয়েছে, সেই বর্ধমান থেকে শুরু করে হরিদেবপুর মেয়েরা ধর্ষিত হচ্ছে, আর এরা বাংলা বাঙালি দেখাচ্ছে। বাংলা বাঙালি দেখালে চাকরি দিন, শিল্প দিন, এখানকার মানুষদের নিরাপত্তা সেগুলো দিচ্ছেন না। ভেঙেছিলেন কেন? উনি কি বাঙালি ছিলেন না? বিদ্যাসাগরের মূর্তিটা যে ভেঙেছিলেন আপনারা কথা বলতে পারেন? প্রমাণ আছে, আপনাদের প্রমাণ আছে না? আরে আপনারা বলে আপনারা কি বাবু বলে নাকি মেরা বাচ্চা আপনারা ভেঙে দিয়েছিলেন বিদ্যাসাগরের মূর্তি। ভুলে গেছে, তৃণমূলের ছেলেরা ভেঙেছিল বিদ্যাসাগরের মূর্তি, তৃণমূলের ছেলেরা ভেঙেছিল বিদ্যাসাগরের ছেলেরা ভেঙেছিল, তার সঙ্গে এসএফআই ছেলেরা ছিল। বাংলা কোনো ভাষাই নেই, প্রমাণ আছে। আপনারা চুপ কেন? লজ্জা লাগছে। আচ্ছা আমি কেয়াদি দেখুন বাঙালি মেরে রোহিঙ্গা প্রেম আমি একটু থামাচ্ছি। অনিন্দদা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন আপনি। সত্যিই তো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ইত্যাদির বিষয়ে আমরা কখনো কাউকে ছেড়ে কথা বলিনি, কিন্তু সত্যি অনিন্দদা এরকম কোনো ছবি কিন্তু নেই। কিন্তু কোন ছবি আছে জানেন? আমি ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটা আমি ফুল ফ্রেমে দর্শকদের একবার দেখানোর জন্য বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে মিছিল করছিলেন, তখন নিজের গলায় একটা উত্তরীয় ছিল, সেই উত্তরীয়টা নিয়ে তিনি ঘাম মুছছিলেন। ঠিক আছে, মুছতেই পারেন। সেই উত্তরীয়টা তার গলায় ছিল, মালা পড়ছিল। দেখুন, ভালো করে দেখুন। উত্তরীয়টা নিয়ে হঠাৎ করে, ওই জোহার উত্তরীয় একে বলা হয়, হঠাৎ করে, মানে আমি জানি না উনি কি বেশি বড় মনীষী কিনা, উনি পুলিশকে বললেন যে আমি চট করে এই কাজটা করে আসি। কি কাজ দেখুন, ভালো করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার গলার যে উত্তরীয়টা, সেই উত্তরীয়টা হাতে নিলেন এবং হাতে নিয়ে কতটা দায়সারাভাবে পুলিশ অফিসারকে বললেন বিদ্যাসাগর, আমাদের প্রাণের বিদ্যাসাগরের গলায় পরিয়ে দেওয়ার জন্য। অনিন্দ সিংহ রায়, আপনারা ভোটে জিতেছেন, আপনারা বিপুল ভোটে জিতেছেন, কিন্তু এই ঔদ্ধত্যটা ভালো নয়। এইটার প্রমাণ আমি হাতে নাতে দিয়ে দিচ্ছি। আপনার কাছে অন্য কোনো কিছুর প্রমাণ নেই, কিন্তু এটার প্রমাণ আছে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ভালো করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের গলার উত্তরীয়টি বিদ্যাসাগরের গলায় পরিয়ে দিলেন। মানেটা কি? বলুন, আপনি ভেবেন 10 মিনিট ভাববেন। আমার বাবার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা বলেছেন? বরং উত্তরিত করে সম্মান করেছেন। এটা ঠিক। এটাকে বলে জুতো মেরে গরুদান। এটাকে আপনি জানবেন না? আপনারা তো শুনুন, আপনারা তো বাংলাদেশের কথা বলেন, এটাকে আমাদের বাংলা ভাষায় বলে জুতো মেরে গরুদান।
আপনি দেখাতে পারবেন বাংলা ভাষা বলে কোনো ভাষা হয় না, দেখাতে পারবেন? কোথায় লেখা আছে? আরে দেখাবেন না, আমি এই ওনারা দেখেন, কোথায় লেখা আছে? আপনি দেখতে পারেন অমিত মালব্য যখন বলছে বাংলা ভাষা নিয়ে কোনো ভাষাই হয় না, তখন আপনারা দেখাতে পারলেন না কেন? আমি দুজনকে আমি অনিন্দ দা এবং কেয়াদি দুজনকে একদম আপনারা মুখে দাঁড়িয়েছেন, আপনারা মুখে দাঁড়িয়েছেন, বাংলা কথা বলছে, বাংলাদেশি মনে হচ্ছে, আবার বাঙালি পুলিশ অফিসারের বউকে ধর্ষণের ইঙ্গিত দিয়ে দিব্যি প্রমোশন পেয়ে যান, বাংলা বাঙালি কথা বলবেন। আমি দুজনকে থামাচ্ছি। আমি কৌশিক অধিকারী, সুদীপ্ত দা বাকিদের কাছে আছে, হয়ে গেছে প্লিজ। আমি কৌশিক অধিকারী আপনার কাছে যাচ্ছি। কৌশিক দা, মজার লাগছে কিন্তু ব্যাপারটা, মানে এই আবার এইসব বললে আবার যদি আপনার কাজে অসুবিধা হয় তখন আমার খারাপ লাগবে, আবার এইসব বললে বুদ্ধিজীবী বন্ধুদের যদি কষ্ট পায় তা আমার খারাপ লাগবে। পুজোর আগে আমি চাই না কারোকে নিয়ে এরকম কটু কথা বলতে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তাকে ধরে বাণিজ্য করা, সিনেমা করা, গান করা, যাবতীয় কিছু করা, কিন্তু তার এরকম একটা ছবি পোড়ানো হচ্ছে, সেটাতেও আমরা জাস্টিফিকেশন করছি। ফিল্ম ইন্ডাস্ট্রি, সাহিত্য জগতের কেউ একবারও একটি টুইট, একটি ফেসবুক পোস্ট করলেন না? মানে আমরা কি আদৌ মানে অরণ্যে রোদন করছি? মানে আসলে আমাদের মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনিন্দদা, কৌশিকদা, আমি একটা কথা বলি, এর একটা গোড়ায় একটা বড় অসুখ আছে। কিরকম? সেটা হচ্ছে যে ভাষাগত যে বিবিধতা, এই ভাষাগত বিবিধতা হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা। সেই বিবিধতাকে বিরোধিতায় পর্যবসিত করার একটা চক্রান্ত গ্লোবালি হয়। গ্লোবালি ভারতবর্ষকে ভাষাগত বিরোধ, মানে তামিল ভার্সাস হিন্দি, হিন্দি ভার্সাস মারাঠি, বাঙালি ভার্সাস মারাঠি, বাঙালি ভার্সাস হিন্দি, এই যে ভাষাগত বিরোধিতা লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা, এইটা কিন্তু গ্লোবালি কোনো সংস্থা বা ভারতবর্ষের বিরুদ্ধে যারা চক্রান্তকারী তারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। কিন্তু ভাষাগত বিবিধতা ভারতবর্ষের সৌন্দর্যতা। কোনো বাঙালি কোনো তামিলকে অসম্মান করে না, কোনো তামিল কোনো হিন্দিকে অসম্মান করে না, প্রত্যেকে বরং শিখতে চায় যে আচ্ছা কেমন কালচার দেখি, আচ্ছা রাজস্থানের ওই কালচারটা কেমন দেখি। এটা ভারতবর্ষের সৌন্দর্যতা, এটাকে চক্রান্ত করে বিরোধিতায় আনা হয়। আমি একটা কথা বলি, ক্লান্তি আমার ক্ষমা করো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়ছে, আমার কিন্তু তৃণমূলকে ভালো লাগে। মানে কেন ভালো লাগে? মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা তৃণমূলের কয়েকজন লোক পুড়িয়ে দিয়েছে, তৃণমূলে তাতে কোনো বিরোধ দেখেছেন? আমরা কোনো দেখিনি। হ্যাঁ, আমি বলছি কোথায় কোথায় রবীন্দ্রনাথের ভাইয়ের নাম কেন, রবীন্দ্রনাথের সারা পৃথিবীর নাম বলা যাবে। আরে বলবে, আপনি শুনেন না, আপনি আরে আপনি ঠিক আছে বলছি বলছি আপনি শুনেন না, আপনি আগে শুনেন না, আপনি শুনেন না। রবীন্দ্রনাথের ছবি পড়িয়ে দিয়েছে, তৃণমূলে মালদায় নাকি কে নেতা আছে সে কি বলেছে, কিন্তু কেউ কিছু বলেনি, কোনো তৃণমূলে হচ্ছে না। কেন জানেন তো তৃণমূলকে ভাল লাগে? এই যে রবীন্দ্রনাথের ছবি পড়িয়ে দিয়েছে, এইটা নিয়ে যে তৃণমূলে কথা হচ্ছে, এতে কিন্তু তৃণমূলের লোকজনের মধ্যে কি হচ্ছে জানেন তো, এই তুই রবীন্দ্রনাথের ছবি পড়েছি, আমি কাল নেতাজির ছবি পড়াবো। আরেকজন বলছে পার্টি অফিসে আলোচনা হচ্ছে, আমি কাল ক্ষুদিরাম বসুর ছবি পড়াবো। আসলে এরা বাংলা বিরোধী, তার থেকেও বড় কথা এরা সংস্কৃতি বিরোধী। এরা যেটা দরকার সেটা হচ্ছে এদের টাকা চাই, যেন তেন প্রকারেণ এদের অর্থ চাই। এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিয়েছে বলে বিরোধিতা করছেন না কেন? তার কারণ আছে। ফিরহাদ হাকিম রেগে যেতে পারে, মুর্শিদাবাদ রেগে যেতে পারে, মেটিয়া বুরুজ রেগে যেতে পারে। কারণ যে মেটিয়া বুরুজ, যে ধুলাগড়, যে মুর্শিদাবাদ বাংলাদেশের জেহাদিকরণের পথে হাঁটছে এবং পশ্চিমবঙ্গকে জেহাদিকরণের পথে নিয়ে যাচ্ছে, সেই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রেখেছে। তাই যেন তেন প্রকারেণ উনি ক্ষমতায় থাকার জন্য এর বিরোধিতা করবেন না। কিন্তু আপামর সাধারণ বাঙালিকে এটা বুঝতে হবে, সচেতন হতে হবে যে আমরা কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো জেহাদিকরণের জায়গায় নিয়ে যাব না এর বিরোধিতা করব। আমি ঠিক এই জায়গাতে একবার একটু থামাচ্ছি, তার কারণ ঝন্টু বড়াইক এবং সুদীপ্তদা দুজনেই রয়েছে। কৌশিক অধিকারী যে কথাটা বললেন সুদীপ্তদা, খুব একটা বোধহয় মানে উনি শিল্পী হিসাবে যে আশঙ্কার কথা বললেন, জিও পলিটিক্যালিও আমি বারবার একটা কথা বলছি এবং আমি সিরিয়াসলি আজকে দর্শকদের বলছি, এটা
রিপাবলিক বাংলাতে আপনারা শুনতে পান, মিনমিন মিডিয়া বা অন্য কিছু সংবাদ মাধ্যম এই অ্যাঙ্গেলটা কোনো দিন ধরবে না। এটা কিন্তু খুব সহজ, খুব মানে পপুলার একটা অ্যাঙ্গেল, যেটা যে কেউ ধরতে পারে। আমি জানি না কেন ধরছে না। মালদাটা যদি আপনি ভৌগোলিকভাবে দেখেন, মালদাতেই কেন আব্দুর রহিম বক্সি এই কথাগুলো বলছে, অ্যাসিড মেরে দেবো রোহিঙ্গা নিয়ে বলে, একটা বার্তা দেওয়ার কি চেষ্টা হচ্ছে রোহিঙ্গাদের, মালদার রোহিঙ্গাদের, যে না এই মুহূর্তে যারা যারা মালদায় লুকিয়ে আছে রোহিঙ্গা, তারা অন্তত একটা ভরসা পেল যে না আব্দুর রহিম ভাই, মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে অন্তত আছে, ভারত রাষ্ট্র আমাদের এগেনস্টে চলে গেল। একটা কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? যখন রিপাবলিক বাংলাতে সুদীপ্তদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইকটা বারবার ময়ূক প্লে করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মস্করা করছেন ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে, রোহিঙ্গা কলোনিতে বসা কোনো রোহিঙ্গা এই মুহূর্তে মজা পেয়ে বলছেন, দেখেছেন আমাদের দিদি কিন্তু ভারতীয় সেনাবাহিনীকেও একদম ফুটিয়ে দিতে পারে, হট হট করে বের করে দিতে পারে। সুদীপ্তদা বলার আগে আমি ধরিয়ে দিচ্ছি আরেকটা কথা, আপনার মনে আছে মহুয়া মৈত্র, তিনি গলা কেটে দেওয়া, ঠিক গলা কেটে দেওয়া, একদম এইটা আমাদের ভারতের সংস্কৃতি। এবং মহুয়া মৈত্র কোথায় বলেছিলেন দাঁড়িয়ে? দেশের সংস্কৃতি। মহুয়া মৈত্র একদম বর্ডারিং এরিয়াতে, বর্ডারিং স্টেটগুলো এবং তার যে জেলাগুলো সেগুলো ভালনারেবল জায়গায় চলে যাচ্ছে। চাঁচলের এই ঘটনা কোনো সাধারণ বা জেলার স্টোরি হতে পারে না, ঠিক যেভাবে কোচবিহারে পাকিস্তানের মুদ্রা পাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এটা হয়তো বড় ন্যারেটিভের পার্ট সুদীপ্তদা। কারণ আমি কেন ময়ূক বারবার বলছে চাপাই নবাবগঞ্জ জাস্ট টম ডিক অ্যান্ড হ্যারির মতন কোনো মানুষ বা কোনো জায়গা নয়, এটা নির্দিষ্ট ভৌগোলিক একটা অবস্থান রয়েছে। জামাতের একেবারে হেডকোয়ার্টার এই মুহূর্তে বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ। সুদীপ্তদা, গত এক বছর আপনারা দেখবেন ওদের ওই তথাকথিত চতুর্থ স্বাধীনতা দিবস আসার পর ওরা কিন্তু এর আগে যেটা একবার করেছে, দ্বিতীয়বার রবীন্দ্রনাথকে বাংলাদেশ ব্যান করে দেওয়ার দাবি তুলছে বিভিন্ন মহল থেকে, এবং ওরা বলছে যে রবীন্দ্রনাথকে পুরোপুরি ব্যান করতে হবে। ওরা জানেন ওদের বাংলা ভাষাটাকে নতুনভাবে একটা তৈরি করার চেষ্টা করছে। এবং এই যে বাংলাদেশি ভোটার যারা প্রায় 1 কোটি পশ্চিমবঙ্গে বসে আছে, তাদের খুশি করার জন্য এই ডেলিভারেটলি এই রবীন্দ্রনাথের এটাকে পোড়ানো হয়েছে, ওদের সিগন্যাল দেওয়ার জন্য যে আমরা এখানকার পশ্চিমবঙ্গের সরকার, আমরা বাংলাদেশি যে লোকেরা এখানে ভোট দিতে এসছো তাদের সঙ্গে আছি। আপনি দেখবেন শুধুমাত্র ওনাকে অপমান করেছে তা নয়, মমতা ব্যানার্জি দেখবেন প্রচুর রেল স্টেশনের নাম দিয়েছে, এবং এখানে একটা মানে আমি কতগুলো ডট ধরিয়ে দিই, বহু রেল স্টেশনের নাম বহু মনীষীর নামে দিয়েছে, কিন্তু দেখবেন সেখানে শ্রীরামকৃষ্ণদেবের নাম নেই, স্বামীজির নাম নেই, সেখানে দেখবেন ঋষি অরবিন্দর নাম নেই, স্বামী প্রণবানন্দের নাম নেই, মহাপ্রভুর নাম নেই, রাজা রামমোহনের নাম নেই, বিদ্যাসাগরের নাম নেই, যে বিদ্যাসাগরের কথা বারবার তুলছে ওরা। কে ভেঙেছে বিদ্যাসাগরের মূর্তি? আমি পরেরটাই আসছি। একটি নাম দিয়েছে জ্যোতিরিন্দ্র নন্দী, অথচ ওই জায়গাটা চারণকবি মুকুন্দ দাসের তৈরি, মানে মুকুন্দ দাসের নামে ওই জায়গাটার নাম মুকুন্দপুর, সেই জায়গাটার নাম দিয়েছে জ্যোতিরিন্দ্র নন্দী। এবং আপনি সবচেয়ে আশ্চর্য যে জায়গাটায় হয়ে যাবেন, এই দমদম টু ব্যারাকপুর যে মেট্রোটা ছিল, ওখানে দুজনের নাম ছিল, পানিহাটি জায়গাটার নাম ছিল শরৎচন্দ্রের নামে, মমতা ব্যানার্জি আবেগে রেখে দিয়েছিলেন নামটা। পরে দেখেছেন যে স্বামী ঋষি বঙ্কিমচন্দ্রের নামে খড়দা জায়গাটা ছিল। পরে উনি দেখলেন যে মুসলমানরা বঙ্কিমচন্দ্র এবং শরৎচন্দ্রের নামে রেখে যেতে পারে, ওই লাইনে জমি দিলেন না, কাজ বন্ধ হয়ে গেছে মেট্রো রেলের। যাতে নাকি কেউ ভবিষ্যতে বলতে না পারেন যে তৃণমূল কংগ্রেস ঋষি বঙ্কিমচন্দ্রের নামে একটা স্টেশন বানিয়েছে, যিনি মানে কি বলে বন্দে মাতরম লিখেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি নাকি হিন্দু মুসলমানের সম্পর্কটাকে সম্পূর্ণ হিপোক্রেসি ছাড়া মানে ওপেন করে দিয়েছিলেন, সেই লোকটার নামে তৃণমূল কংগ্রেস নাম রেখেছে একটা স্টেশনের জন্য। আমি বলছি তৃণমূল কংগ্রেস কখনোই বাঙালির সঙ্গে না, এরা অ্যাবসলিউটলি বাংলাদেশের সঙ্গে। এবং আজকে এটা কোনো মানে বিক্ষিপ্ত ঘটনা নয়, কতগুলো আধবুড়ো লোক যারা নাকি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নাম নিয়ে এসে এখানে এই রবীন্দ্রনাথের মূর্তি পুড়িয়েছে, তাদের পোড়ানোর একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশি যে ভোটাররা আছে তাদের সিগন্যাল দেওয়া যে দেখো ওই দেশে যেমন বাংলাদেশের যেমন রবীন্দ্রনাথকে বয়কট করা হচ্ছে, এদেশে আমরাও সেই বয়কট করছি, তোমরা আমাদের ভোট দাও, আমরা তোমাদের সঙ্গে আছি। এই হলো আমার বক্তব্য। ঝন্টু বড়াইক, আমি ঝন্টু বড়াইকের কাছে যাব, কিন্তু ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা অনিন্দদা কিছু বলবেন? এতক্ষণ বলছিল না এর নাম দেওয়া হয়নি কেন, এই মনীষীর নাম দেওয়া হোক, ওই মনীষীর নাম দেওয়া হোক।
আচ্ছা, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামটা কে দিয়েছিল বলুন তো? ডিওয়াই পাটিল স্টেডিয়ামের নাম কে দিয়েছিল? নরেন্দ্র মোদী বেঁচে আছে, উনার স্টেট গভর্নমেন্ট দিয়েছে, উনার নামে স্টেডিয়াম হয়ে গেছে, সেইটা কেউ বলতে পারছে? আরে মশাই স্টেট গভর্নমেন্টের নাম দিয়েছে, আরে ভাবে দেখুন, স্টেট গভর্নমেন্ট দিয়েছে বাংলা আমাদের দেশে। শোনো 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 শোনো, আমি উত্তর দিচ্ছি, এই অনিন্দদা উত্তর দিচ্ছি, এই অনিন্দদা একটা উত্তর দিচ্ছি, অনিন্দদা 30 সেকেন্ড, অনিন্দদা উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি, অনিন্দদা বাংলাদেশ, না আমি উত্তর দিচ্ছি, আমাদের দেশে আমি এক লাইনে উত্তর দেবো, এক লাইন উত্তর দিচ্ছি, আমাদের দেশে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী নিজেদের ভারতরত্ন দিয়েছেন। ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরু নিজেরা নিজেকে ভারতরত্ন দিয়েছেন। আপনারা কি বলছেন? আর না, নরেন্দ্র মোদীর নাম নিজে দেননি, স্টেট গভর্নমেন্ট দিয়েছে, স্টেট গভর্নমেন্ট দিয়েছে, স্টেট গভর্নমেন্ট দিয়েছে, উনি দেননি, স্টেট গভর্নমেন্ট দিয়েছেন, উনি নিজে দেননি। কিন্তু আপনারা তা বলে এখানে ঋষি বঙ্কিমচন্দ্রকে বাদ দিয়ে দেবেন? নাম দিয়েছেন ভুল করে, তার জন্য দমদম থেকে ব্যারাকপুর যারা 2009 আপনার থেকে আপনাদের ভোট দিয়ে আসছে, সেখানে মেট্রো রেল দিলেন না। বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের নাম থেকে যাবে বলে মেট্রো রেল দিলেন না আপনারা, মেট্রো রেলের কাজ বন্ধ করে দিলেন আপনারা। আপনারা এই লোকগুলো 2009 থেকে আপনাদের ভোট দিচ্ছে, বন্ধ করে দিলেন কাজ। আমি অগ্নিবাণ, দ্বিতীয় অগ্নিবাণ নেব, একদম দ্বিতীয় অগ্নিবাণ আমি নেব, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, জন্টু পড়াইকের কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় খুব বড় বড় কথা বলেছিলেন বাঙালি এবং বাংলার অস্মিতা নিয়ে, কিন্তু অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে একটা টুইটও করে বা ফেসবুক পোস্ট করে যদি বলতেন না যে চাঁচলে এই ধরনের কি ঘটনা হচ্ছে, আমি আমার নেতাদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত নিজের একটা জাস্টিফিকেশন দিতে পারতেন। আমাদের দম বন্ধ করা লাগছে কেন জানেন তো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাস্টিফিকেশন দিচ্ছেন না। তার মানে কি সত্যিই চাপাই নবাবগঞ্জের জামাতিদের প্ল্যান অনুসারে মালদায় ইনফিলট্রেশন শুরু হয়ে গেছে ন্যারেটিভের, এবং এর অংশ কি তৃণমূল কংগ্রেস হয়ে যাচ্ছে? আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন বিভিন্ন সময়, একবার শুনুন এবং ঝন্টু বড়াইকের কাছে যাবো। लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहे हैं? বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। কালকে উড়িষ্যাতে আপনারা দেখেছেন আমাদের শ্রমিকদের ওপরে কিভাবে লোহার ডান্ডা দিয়ে, লাঠি দিয়ে কিভাবে পেটানো হয়েছে, তাদের কি অপরাধ তাদের। আসামে বলে দিয়েছে বেঙ্গলি ডিতে পড়ে, ডি মানে ডাউটফুল, এরা তো বলছে বাংলা মানে ভাষাই নেই। বাংলা বললেই তুমি তাকে দেশ বিরোধী বলছো, তুমি তাকে এনিমি বলছো, তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো, তুমি তাকে বাংলাদেশি বলছো, তুমি ভাষা সন্ত্রাস করছো, তুমি মানুষের উপর অত্যাচার করছে। ঝন্টুদা আপনার কাছে আসছে আমি, তার আগে কিশলয়ের দ্বিতীয় অগ্নিবাণ, 2 নম্বর অগ্নিবাণ একবার দেখে নেব এবং সেটার সূত্রেই আপনার কাছে আসছি আমি। দ্বিতীয় অগ্নিবাণ এই মুহূর্তে, বাংলাকে বাংলাদেশ বানাতে চান মমতা, একদম স্পষ্টভাবে এটার একটা ব্যাখ্যা চাই। ঝন্টু বড়াইক, দেখুন এত সহজ নয় বাংলাকে বাংলাদেশ বানানো, এত সহজ নয় বাংলাদেশ স্টাইলে ভারতকে অশান্ত করা, কিন্তু ভয় হচ্ছে যে ওই জেনারেল রাওয়াত বলেছিলেন না, 2.5 ভাগে আমরা লড়ছি, আমরা পূর্ব দিকে লড়ছি, পশ্চিম দিকে ওয়েস্টার্ন ফ্রন্টে লড়ছি, এবং আমরা অর্ধেকটা লড়ছি আমাদের দেশের মধ্যে যে ডিপ স্টেটের প্রভাবগুলো রয়েছে তার সাথে। একটা ভয়ঙ্কর ন্যারেটিভের কোনো বদল কি চোখে পড়ছে আপনার? না ময়ূক, প্রথমে তুমি যখন টপিকটা তোমাদের এখান থেকে আমাকে বললো, আমি অন্তত ভেবেছিলাম যে দল ও মত নির্বিশেষে প্যানেলে যারাই আসবে, আমি তো জানি না কারা আসবে, অন্তত এই সন্ধ্যায়, রাবীন্দ্রিক সন্ধ্যায় আমরা একযোগে আমার বাংলার বাঙালি, এইটা শুধুমাত্র বাংলাতে হতে পারে না, রাবীন্দ্রিক সন্ধ্যা আমাদেরকে এটা বলতে হচ্ছে যেখানে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে, মানে এটা লাস্ট লেভেল আমাদের। আমি বলছি যে অন্তত একযোগে এর বিরোধিতা করতাম, ঠিক যেমন ভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাঙালির 2 জন আইকন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য রুমটি
তৃণমূল কংগ্রেস পার্টির অফিস বানানোর পরে একযোগে তখন তৃণমূলের যিনি রিপ্রেজেন্টেটিভ তিনিও তোমার চ্যানেলে বসে, আমি ওই শোটায় ছিলাম, প্রতিবাদ করেছিল। আমরা ভেবেছিলাম। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি বললে বৃহত্তর বাংলাদেশ তৈরি। দেখো, রবীন্দ্রনাথের অপমান, রবীন্দ্রনাথকে নিয়ে এপার বাংলা ওপার বাংলায় দুই শাসকের একই রকম মেকানিজমের দুটো কারণ আছে, একটা দীর্ঘমেয়াদী, একটা স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? রবীন্দ্রনাথ বাঙালিয়ত্বের একটা সার্বজনীন সত্তাকে নিয়ে ভারত সত্তার তীর্থ তৈরি করতে চেয়েছিল। এই জন্য তিনি কিন্তু সোনার বাংলা লিখেছেন, আবার বলেছেন সোনার বাংলা অর্থাৎ বাঙালি সত্তার, মৌলবাদী সত্তা নয়, বাংলার সত্তার সার্বিক বিকাশের মাধ্যমে ভারত সত্তা অর্থাৎ জনগণর সত্তা বিকশিত হবে। দুটো সত্তাকে একসাথে লিখেছেন, কিন্তু জনগণমন লিখছেন, আবার আমার সোনার বাংলা লিখছেন। তাহলে জামাইতরা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের টার্গেট করছে? কারণ বাঙালি সত্তার মধ্যে যে ভেজাল ঢুকানো হয়েছে, জঙ্গি মৌলবাদীর একটা প্রকট রূপকে, তার পথে প্রথম বাধা রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ওপার বাংলায় রবীন্দ্রনাথকে ধ্বংস করা হচ্ছে, এপার বাংলায়ও শাসক সেই মৌলবাদী মানসিকতাকে ব্যক্ত করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে পোড়াচ্ছেন, কখনো এই ফ্রিঞ্জ এলিমেন্টদের হাত দিয়ে, কখনো শাসক দলের সর্বোচ্চ নেত্রীকে প্রয়াত 1941 সালে প্রয়াত রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে স্বর্গের থেকে নামিয়ে 47-এ বেলেঘাটায় গান্ধীজিকে অনশন মঞ্চ থেকে তুলে রস খাওয়াতে বাধ্য করছে। 1664 সালে মৃত শেক্সপিয়ারের 300 বছর পরে শেক্সপিয়ারের কাঁধে হাত দিয়ে লন্ডনের রাস্তায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘোরাতে বাধ্য করছে। একবার একটু থামাচ্ছি, কারণ এই ছবিটাও খুব উল্লেখযোগ্য। অদ্ভুতভাবে আমরা ভেবেছিলাম আজকে বাংলার টেলিভিশন বা সিনেমার দুনিয়ার মানুষজন আজকে এইটা করবেন। ঠাকুরবাড়ির সামনে আজকে এই মুহূর্তে এবিভিপির তরফ থেকে এই প্রতিবাদ দেখানো হচ্ছে। মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান, তৃণমূল ছাত্র পরিষদের তুলিকা এই মুহূর্তে রয়েছেন। তুলিকা, এই মুহূর্তে একবার একটু ছবিটা দেখাও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এবিভিপির, আমি একটু পার্থকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। দেখতে পাচ্ছ এবিভিপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা আজকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। তার অন্যতম কারণ মালদার চাঁচলে যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ প্রদর্শন করছেন যারা এবিভিপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা, এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আর যেভাবে মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হলো, তার প্রতিবাদে আপনারা এখানে দেখুন, ভারতবর্ষের গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাংলাদেশে যেভাবে কাছারি বাড়িতে মৌলবাদী হামলায় কায়দায় হামলা চালানো হয়েছে, ঠিক একইভাবে টিএমসিবির মতো একটি ছাত্র সংগঠন প্রকাশ্য দিবালোকে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছে। বাংলা বাঙালি বুদ্ধিজীবী তারা কোথায়? তারা কি দেখতে পাচ্ছেন না কৌশিক সেনটা কোথায়? তারা কি নিখোঁজ? বাংলার মাটিতে রবীন্দ্রনাথের ছবি পড়ছে, কোথায় আজকে বুদ্ধিজীবীরা? মুখ্যমন্ত্রী অস্মিতার কথা বলছেন, কিন্তু সেই বাংলাতেই সেই তারই তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মীরা রয়েছেন তারা এরকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান। মুখ্যমন্ত্রীর বাঙালি অস্মিতা শুধুমাত্র ভোটের নামে ভণ্ডামি। বিহারের গয়া থেকে ফিরাদ হাকিমকে নিয়ে এসে এখানে নেতা বাঙালি অস্মিতার কথা বলছেন। রাজেশ তাপস বাঙালি ছিল না যে রবীন্দ্রনাথের ছবি পড়াচ্ছেন। মমতা ব্যানার্জির কচু গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করা উচিত যদি ওনার ন্যূনতম আত্মসম্মান থাকে। ওনার দলের ছাত্র সংগঠনের ছেলেরা আজকে রবীন্দ্রনাথ ছবি পড়াচ্ছে, কি ব্যবস্থা নিয়েছেন? অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। একদম তুলিকা, এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে প্রতিবাদ, আমরা আশা করেছিলাম এটা আপলিটিক্যাল, একদম অরাজনৈতিক, সিনেমা করিয়ে যারা থিয়েটার কর্মী তাদের প্রতিবাদ হবে, হলো না ঝন্টু পড়াই? দেখো, এই যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী এটা বলছি, দেখো যে রাজ্যের খুদ বাঙালির মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজানো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্পর্কে একের পর এক ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া, ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে বাঙালি মনীষীদের অপমান শুধু নয়, এই যে তোমাকে আমি বলছিলাম না যে আমাকে বলতে দিবেন, আমার বঙ্কিমচন্দ্র, আমাদের রাজ্যে বিবেকানন্দকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিবেকানন্দের 185তম জন্মজয়ন্তীতে কাটআউটে কোথাও তুমি বিবেকানন্দকে পাবে না, নতুন বিবেকানন্দ। দ্বিতীয়, কুণালবাবু খুঁজে পান বিবেকানন্দ অভিষেকের মধ্যে, আর রামকৃষ্ণ খুঁজে পান মমতার মধ্যে, সারদা দেবীকে খুঁজে পান আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ এই যে প্ল্যান, এগুলো কিন্তু কোনো
মূর্খের গোবেদে আনন্দ নয় ময়ূক, এগুলো ইচ্ছাকৃতভাবে আগামী 1 দশক পরে এমন একটা পরিস্থিতি আসবে নতুন অন্য পশ্চিমবঙ্গ না, আমরা কবির কথায় আরেকটা কলকাতার কথা শুনেছি, কুণাল ঘোষকে খুঁজে পাবেন। বেশ 10 সেকেন্ড ছোট্ট, একদম সময় শেষ, একদম কেয়াদি ছোট করে। দেখুন, বাঙালি এবং বাঙালি এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যাদের কথা বলছি আমরা বাঙালির কথা বলছি, তৃণমূল বলছে বাঙালির কথা। আর শেষ একটা কথা বলছি, এত বাঙালি অসুবিধা নিয়ে যখন এত চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায় 1946 সালে এই পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর ঘটে চলা ডাইরেক্ট অ্যাকশন ডেকে সেই সিনেমাটাকে আটকাতে কৌশিক অধিকারী আমি একটা কথা বলছি, ছোট করে পশ্চিমবঙ্গে যে সিনেমার লোকেরা, থিয়েটারের লোকেরা, সঙ্গীত জগতের লোকেরা এই যে মুখে কুলু পেটে রেখে দিয়েছেন রবীন্দ্রনাথের ছবি পুড়ছে, কিন্তু তাদের কোনো কথা নেই। আসলে তারা খুঁজছে এখন একদম উত্তরপ্রদেশে কি হচ্ছে। উত্তরপ্রদেশ না, এখন আমার তো ব্যক্তিগত ধারণা যে রাজ্যে ট্রাফিক সিগন্যালগুলোতে রবীন্দ্রনাথের গান বাজানো হয় শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে, আর এখানে রবীন্দ্রনাথের ছবি পড়ার সময় তারা চুপ করে থাকে। এরপরে আমি জানি না আমরা বাংলায় আমরা আসলে কতটা পিছিয়ে পড়ছি। রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি, বা খেতে এসেছেন হয়তো, কিন্তু রবীন্দ্রনাথ এখানে পুড়তে আসেননি, আমরা রবীন্দ্রনাথকে পুড়িয়ে দিলাম। এরপরে এই লজ্জা রাখবো কোথায়? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। দুর্গাপুরের অমরাবতীতে যুবকের দেহ উদ্ধার, যুবকের দেহ থানার সামনে রেখে বিক্ষোভ। থানার সামনে বিক্ষোভ স্থানীয়দের। দুর্গাপুরের মৃত ভৈরব ক্ষেত্রফল অমরাবতী কলোনির বাসিন্দা, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিশলয় অগ্নিবাণের ব্রেকিং সেগমেন্টে। নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ, যুবকের দেহ থানার সামনে রেখে বিক্ষোভ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।